রাজ্যের পাশাপাশি আসানসোল শিল্পাঞ্চলে যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার সংগঠনের তরফে করা হলো বিক্ষোভ প্রদর্শন। আসানসোলের ডিআই অফিসে বিক্ষোভ দেখানো হয়। ক্ষোভে ফেটে পড়ে চাকরিহারা শিক্ষক এবং শিক্ষাকর্মীরা। বুধবার আসানসোল জেলা পরিদর্শকের অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখান শত শত চাকরিহারা শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী। সরকারের বিরুদ্ধে স্লোগান দেয় তারা এবং একই সাথে চাকরিচ্যুত হওয়ায় ক্ষোভে ফেটে পড়েন। ইতিমধ্যেই 26,000 শিক্ষক নিয়োগ বাতিল করেছে সুপ্রিম কোর্ট। সেই ঘটনায় ইতিমধ্যেই রাজ্যের সমস্ত জায়গার শিক্ষক শিক্ষিকারা আন্দোলনে সোচ্চার হচ্ছেন। এবার শিল্পাঞ্চলেও এই ঘটনার বিরূপ হলো না। এদিন শিক্ষকেরা জেলা পরিদর্শকের অফিস ঘেরাও করে মিছিল করেন। আন্দোলনটি শনি মন্দির থেকে গড়াই রোড হয়ে সুকান্ত ময়দান পর্যন্ত চলে। আন্দোলনটি চলাকালীন চাকরিহারা শিক্ষকেরা ন্যায় বিচারের দাবি জানায়। তারা জানায়, অযোগ্যদের জন্য যোগ্যরা নিজেদের চাকরি হারাবে না, যোগ্য অযোগ্যদের বাছাই করতে হবে। যোগ্য হওয়া সত্ত্বেও তারা এই শাস্তি মেনে নেবে না। এই মিছিল চলাকালীন অনেক শিক্ষক আবেগপ্রবণ হয়ে পড়ে এবং কেউ কেউ তীব্র গরমের মধ্যে আন্দোলন করতে থাকায় অজ্ঞান হয়ে পড়েন। অজ্ঞান হওয়া শিক্ষকদের নিকটস্থ হাসপাতালে ভর্তি করানো হয়। আন্দোলনরত শিক্ষকেরা তাদের দাবি জানায়, সরকার এই বিষয়ের উপর যেন সুনির্দিষ্ট একটি সমাধান বের করে শিক্ষকদের শাস্তি নয়, দুর্নীতির সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলেন। এদিন জেলা পরিদর্শকের অফিসে বাইরে র্যাপিড অ্যাকশন ফোর্স এবং পুলিশ বাহিনী মোতায়েন ছিল। ভিড় নিয়ন্ত্রণ এবং পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য ড্রোনেরও ব্যবহার করা হয়। সরকার কি আদৌ এই সংকটের সমাধান করতে পারবে কিনা তা নিয়ে বর্তমানে শিক্ষকদের মধ্যে এক অচলাবস্থার সৃষ্টি হয়। এই বিক্ষোভ শুধুমাত্র আসানসোলের মধ্যেই সীমাবদ্ধ নয়, গোটা রাজ্যে শিক্ষকদের মধ্যে এক বিরূপতার সৃষ্টি করেছে। এদিন বিক্ষোভে এসে কুলটি গার্লস হাই স্কুলের এক শিক্ষাকর্মী প্রশান্ত মাঝি জানান, মুখ্যমন্ত্রী যে আশ্বাস দিয়েছেন তাতে ভরসা পাচ্ছি না, কারণ তিনি যোগ্যদের সাথে সাথে অযোগ্যদের কথাও বলেছেন। সর্বোচ্চ আদালতে রিভিউ পিটিশন দেওয়া হবে, যোগ্যদের স্থান বজায় রাখতে হবে, স্যালারি বন্ধ করা যাবে না। সুপ্রিম কোর্টের এই রায় আমরা মানছি না, আইনি পথে চাকরিটি বহাল করতে হবে। আমরা অলরেডি মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছি, ঠিক আছে। মুখ্যমন্ত্রী যে আশ্বাসটা দিয়েছেন সেটাতে আমরা খুব একটা ভরসা পাচ্ছি, কারণ সেখানে তিনি যোগ্যদের সাথে সাথে অযোগ্যদেরও কথা বলেছেন, ঠিক আছে। আমরা যোগ্য শিক্ষক এবং শিক্ষাকর্মীবৃন্দ যারা আছেন তারা আজকে আমাদের কর্মসূচি আছে ডিআই অফিসে, কিন্তু অলরেডি আমরা অবরোধ করব, ঠিক আছে। এটা আমাদের একটা অধিকার, যেহেতু আমরা যোগ্য আছি, আমাদের যোগ্যদের অধিকার আমাকে কেড়ে নিতে হবে যা পরিস্থিতি আছে। আর সুপ্রিম কোর্ট যেহেতু আমাদের এই অর্ডারটা দিয়েছে, আমরা সর্বোচ্চ আদালতেও কিন্তু আমরা এটা রিভিউ পিটিশন করব, ঠিক আছে। আমাদের তরফ থেকে যতটা সম্ভব আমরা চাইছি, ঠিক আছে, জনমত গড়ে উঠুক, জনগণও জানুক যে যোগ্য কারা অযোগ্য কারা। যোগ্যরা যেহেতু টাকা দেয়নি, নিজের যোগ্যতায় চাকরি পেয়েছে, সেজন্য যোগ্যরা কিন্তু এই লিস্টে থাকবে আর তারা নিজস্ব মর্যাদায় পুনর্বহাল হবে, এটাই আমরা কামনা করি আর এটাই আমাদের দাবি। তিনি সুপ্রিমো হিসেবে, আমাদের জনগণের মুখ্যমন্ত্রী হিসেবে তিনি যেটা বলেছেন, তিনি নিজের দিক থেকে বলেছেন, কিন্তু আমাদের মর্মাহতের কারণ হচ্ছে তিনি যোগ্য অযোগ্য কথাটা যেটা বলছেন যোগ্য, তাদের হয়ে তিনি যখন বলছেন কেন অযোগ্যরা আসে। অযোগ্যদের যদি বাদ দেওয়া হয় তাহলে তো সব সমস্যার সমাধান হয়ে যাবে, তাহলে তার কোনো কথা উঠবে না কে যোগ্য কে অযোগ্য। আজকে জনগণও জানে, সিবিআইও জানে যে কে অযোগ্য কে যোগ্য। তো যোগ্যরা যেহেতু যোগ্যতার সহতে এই চাকরিটা করেছে, ওই জন্য যোগ্যদের স্থান কিন্তু বজায় রাখতে হবে। কোনো পেমেন্ট কিন্তু বন্ধ করা চলবে না, স্যালারি বন্ধ করা চলবে না। সবারই বাচ্চা আছে, সবারই সংসার আছে। যখন একটা বয়সে সবাই সরকারি চাকরি পেয়ে একটা সংসার তৈরি করে, নতুন ঘর তৈরি করে, ঠিক আছে, বৃদ্ধ বাবা মাকে দেখছে, সেইটা একটা সুপ্রিম কোর্ট বিচার করলো না। বিচারের যোগ্য থাকা সত্ত্বেও সুপ্রিম কোর্ট সেটাকে অনীহা করে দিল। সুপ্রিম কোর্টের এই রায়টাকে কিন্তু আমরা মানছি না, ঠিক আছে। সুপ্রিম কোর্টের এই রায়টার বিরুদ্ধে আমরা রিভিউ পিটিশনে যাব, নিশ্চয়ই যাব। আর সেখান থেকে কিন্তু আমাদের বাঁচার রাস্তা মুখ্যমন্ত্রী সহ প্রত্যেকটা রাজনৈতিক দলকে বলছি এগিয়ে আসতে, তারা আমাদেরকে সাহায্য করবে। অন্যদিকে এই প্রসঙ্গে এক শিক্ষিকা জানান, আজ আমাদের বিদ্যালয়ে যাওয়ার কথা, তার জায়গায় আমরা রাস্তায় নামতে বাধ্য হয়েছি। আমরা সমস্ত দল সংগঠনের ঊর্ধ্বে যোগ্য শিক্ষক শিক্ষাকর্মী বৃন্দ দলমত নির্বিশেষে সকল এই দুর্নীতির বিরুদ্ধে সহমত হন। দুর্নীতিদের করা শাস্তি আমরা মেনে নেব না। দেখুন, আজকের প্রথম কথা আপনি যেটা বললেন, আমরা আন্দোলনে নামতে কিন্তু বাধ্য হয়েছি। আমরা নিজের ইচ্ছায় এই রোদে গরমের
মধ্যে কিন্তু আন্দোলনে নামার আমাদের কথা নয়। আজকে আমাদের বিদ্যালয়ে পরীক্ষা চলছে, আজকে সেখানে আমাদের পরীক্ষা গার্ড দেওয়ার কথা, তাদের খাতাগুলো চেক করার কথা, বাচ্চাদেরকে সেই পরীক্ষাতে হেল্প করার কথা। তার জায়গাতে আমাদেরকে এখানে রাস্তায় নামতে আমাদেরকে বাধ্য করেছে কিছু দুর্নীতিবাজ লোকেরা, কিছু দুর্নীতিবাজ মন্ত্রিসভা। আমরা বিনা অপরাধে, যাদের বিরুদ্ধে কোনো অ্যালিগেশন নেই, 17 দফা দোষের অভিযোগ তোলা হয়েছে দুর্নীতির জন্য, সেই অভিযোগের কোনোটাই কিন্তু আমাদের নাম নেই, কোনো রকম অ্যালিগেশন নেই। তা সত্ত্বেও আমাদেরকে চাকরি বাতিল করেছে, একবার কলকাতা ডিভিশন বেঞ্চ হাইকোর্টের, একবার সুপ্রিম কোর্ট। সেই ক্ষেত্রে কিন্তু আমরা সম্পূর্ণ আজ পথে বসে গেছি। আমরা কাল থেকে কি খাবো জানি না, বৃদ্ধ বাবা মার ট্রিটমেন্ট কী করে করাবো জানি না, বাচ্চাকে কি খাওয়াবো আমরা জানি না, আমাদের পেটের ভাতটুকু পরের দিন থেকে জুটবে কিনা জানি না। আমরা বাধ্য হয়েছি আজকে রাস্তায় নামতে। শিক্ষকদের আজকে পেন চাক রাস্তা ধরার কথা, রাস্তায় নামিয়েছে আমাদেরকে তার জায়গাতে আজকে। আর দ্বিতীয় কথা বলছেন আমাদের জন্য কেউ হয়তো গেছেন, জানি না তিনি আমাদের জন্য কতটুকু মানব দরদি। আমরা কিন্তু সমস্ত দল, সমস্ত সংগঠন, সমস্ত কিছুর ঊর্ধ্বে আমরা হচ্ছে যোগ্য প্রার্থী, যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীবৃন্দ, যাদের বিরুদ্ধে কোনো অ্যালিগেশন নেই, সেই যোগ্য শিক্ষক শিক্ষিকারা আজকে আমরা কিন্তু বঞ্চিত হয়েছি নিজেদের অধিকার থেকে। কিছু দুর্নীতিদের জন্য, দুর্নীতিবাজদের জন্য আজকে আমাদেরকে তাদের অপরাধের সাজা মাথায় নিয়ে ঘুরতে হচ্ছে, সেটা চরম লজ্জাজনক। আর আজকে যারা বলছেন আমাদের সঙ্গে আছে, তারা সত্যিই আজকে প্রমাণ করে দেখাক। আমাদেরকে নিয়ে সবাই রাজনীতি করেছে, প্রতিটা দল বলুন, আজকে সিপিএম বলুন, বিজেপি বলুন, বর্তমান শাসক দল বলুন, কোন দলটি নেই যারা আমাদের জন্য রাজনীতি করেনি? প্রত্যেকে কিন্তু আমাদেরকে নিয়ে একদম রাজনীতি করে আমাদেরকে নিয়ে খেলেছে, তার প্রমাণ আপনারা পেয়েছেন। আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। I am Dr. Radhakrishna. I am a gastroenterologist and a liver specialist. So I do visit Durgapur once a month. I stay here for 2 days. So we do different types of procedures pertaining to gastroenterology and liver. So we have a range of evaluations that we do here. We do the routine endoscopy, colonoscopy. Starting from there, we have advanced technologies like nasal endoscopy, liver fibroscan, capsule endoscopy,